রাজ্যে 17 লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে। বাড়িতে কি কি থাকলে রেশন সুবিধা পাবেন না, জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, নিউজ পেপার এবং বিভিন্ন জায়গাতে আপনারা দেখছেন যে বর্তমানে রাজ্যে যে রেশন কার্ড সুবিধা যে সমস্ত মানুষ বা ব্যক্তিরা পেয়ে থাকেন তাদের ক্ষেত্রে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটা কি না, রাজ্য সরকার তরফ থেকে জানানো হচ্ছে যে বিষয়টি যে রেশন কার্ডের সুবিধা অনেক ক্ষেত্রে পাবেন না। বিভিন্ন যে ক্যাটাগরির মধ্যে যে 5টি ক্যাটাগরি রয়েছে রেশন কার্ড, যেখানে কেন্দ্র সরকার তরফ থেকে 3টি ক্যাটাগরি এবং রাজ্য সরকার তরফ থেকে 2 কার্ডের যে ক্যাটাগরি, সেখানে যে রেশন সুবিধা এতদিন পর্যন্ত দেওয়া হয়েছিল সেখানে আবারও ভেরিফিকেশন প্রক্রিয়া বা যাচাই প্রক্রিয়া চলছে এবং সেখান থেকে বিভিন্ন যে নিয়মকানুন কী কী পরিস্থিতিতে আপনারা রেশন কার্ডের সুবিধা পাবেন কি পাবেন না সেই তথ্যগুলো উঠে আসছে। তো এখানে গ্রামীণ অঞ্চল এবং শহরাঞ্চল এলাকার ক্ষেত্রে ব্যক্তিদের ক্ষেত্রে বিভিন্ন যে নিয়মকানুন সেটা কিন্তু চালু করেছি। তো কী কী তথ্য উঠে আসছে ডিটেলস আলোচনা করব ভিডিওর মধ্য দিয়ে, তাই কেউ স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনি এই রেশন সুবিধা পাবেন কি পাবেন না সেটাও কিন্তু জেনে নিন। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পারলে ভিডিওটি লাইক ও বাকি শেয়ার অবশ্যই করবেন। তো দেখুন, প্রথমত যেটা বলা হচ্ছে যে রেশন সুবিধার ক্ষেত্রে নথিপত্র যাচাইয়ের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু। আর কয়েক মাসের মধ্যেই বাতিল হবে কয়েক লক্ষ রেশন কার্ড। দেশ জুড়ে এই যাচাইয়ের যে প্রক্রিয়া চলবে, এমনকি বাংলাতেও বহু মানুষের রেশন কার্ড বাতিল হতে চলেছে। অর্থাৎ দেশ জুড়ে যে রেশন কার্ডের যে প্রক্রিয়া বাতিল হওয়া সেটা তো চলছেই, সাথে সাথে আমাদের বাংলাতেও অর্থাৎ পশ্চিমবঙ্গেও এই যে রেশন কার্ড বাতিল, সেই বাতিলের প্রক্রিয়ার কাজ বা ভেরিফিকেশন প্রক্রিয়া, তার মধ্য দিয়ে যারা যোগ্য তারা পাবেন এবং বাকিদের কিন্তু বাতিল করা হবে। তো কী নির্দেশ দেওয়া হয়েছে না, রেশন কার্ড বাতিল হওয়াদের তালিকায় আপনিও থাকতে পারেন। জানেন কেন? তো সূত্রের খবর যেটা বলা হচ্ছে যে এবার রেশন কার্ডধারীদের সমস্ত নথিপত্র যাচাই করা হচ্ছে। অযোগ্যদের এবার রেশন কার্ড বাতিল করা হবে। যেখানে বলা হচ্ছে যে বাড়িতে কয়েকটি জিনিস থাকলেই পারিবারিক বার্ষিক আয়ের উৎস, বার্ষিক আয়ের পরিমাণ যাচাই করেই সরকারের তরফে নির্ধারণ করা হবে আপনি রেশন কার্ডের সুবিধা পাবেন কি পাবেন না। তো এখানে কী কী তথ্য দেওয়া হচ্ছে যে রেশন কার্ডের বাতিলের ক্ষেত্রে? তো বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা অনুযায়ী দেশ জুড়ে ইতিমধ্যে প্রায় 6 কোটি রেশন কার্ডধারীর নথিপত্র যাচাইয়ের পর অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরা আর বিনামূল্যে স্বল্প মূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। অর্থাৎ যে সুবিধাটা আমাদের বাংলাতেও কিন্তু দেওয়া হচ্ছিল যে অনেকে বিনামূল্যে, বিভিন্ন কার্ডের ক্ষেত্রে বিনামূল্যে বা কিছু কার্ডের ক্ষেত্রে হয়তো স্বল্প মূল্যে যে টাকার ভিত্তিতে যে রেশন সুবিধা পাওয়া যেত সেটা কিন্তু আর পাওয়া যাবে না। যেখানে বলা হচ্ছে যে অন্যান্য রাজ্যের মতো বাংলার থেকেও প্রায় 17.5 লক্ষের নাম রেশন কার্ডের তালিকা থেকে বাদ যেতে পারে। তবে রেশন কার্ড বাতিলের আগে সকলের নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। এখানে কি কি তথ্য যাচাই করা হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে না, বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকার অর্থাৎ গ্রামীণ এলাকার ক্ষেত্রে বাসিন্দাদের জন্য কিছু শর্ত রয়েছে। কি শর্ত না, কেউ যদি সরকারি চাকরি করলে, সরকারের পেনশন পেলে, নিজস্ব ট্রাক্টর থাকলে এবার থেকে আর বিনামূল্যে রেশন পাবেন না বলে জানা গিয়েছে। অর্থাৎ এই যে গ্রামীণ এলাকার ক্ষেত্রে যে যে শর্তগুলো রাখা হয়েছে, যেখানে বলা হচ্ছে সরকারি চাকরি, পেনশনভোগী বা নিজস্ব ট্রাক্টর থাকলে এই সমস্ত সুবিধা যদি, এই ধরনের ব্যবস্থাপনা যদি থাকে বাড়ির মধ্যে বা এই ক্যাটাগরির মধ্যে যাদের থাকবে, তারা কিন্তু আর রেশনের সুবিধা পাবেন না। অর্থাৎ ভেরিফিকেশনের পর এগুলো কিন্তু বাদ পড়বে। পাশাপাশি নির্দিষ্ট সীমার বেশি সেচযোগ্য জমি, ল্যান্ডলাইন ফোন, 50,000 টাকার বেশি কিষাণ ক্রেডিট কার্ড, পরিবারের কোনো সদস্যের মাসিক আয় 10,000 টাকার বেশি হলে বা 15,000 টাকার বেশি হলে তাদের রেশন কার্ডের তালিকা থেকে নাম বাদ যাবে বলেও জানা গিয়েছে। অর্থাৎ এতগুলো ক্যাটাগরির মধ্যে যারা পড়বেন তারা কিন্তু এই রেশন কার্ডের সুবিধা পাবেন না। এখানে 10,000 থেকে 15,000 টাকা আয় হতে পারে। তাছাড়া যে 50,000 টাকার বেশি যে কিষাণ ক্রেডিট কার্ডের যে লোন বা যে সুবিধাটা আপনারা পেয়ে থাকেন সেই সুবিধাভোগীরাও কিন্তু পাবেন না। সেচযোগ্য জমি যদি বেশি থাকে নির্দিষ্ট সীমার বাইরে, ল্যান্ডলাইন যদি ফোন থাকে
এই সমস্ত সুবিধা যদি থাকে বাড়ির মধ্যে, তাহলে আপনারা এই রেশন কার্ডের যে উপভোগ সেটা কিন্তু করতে পারবেন না। এছাড়া বলা হচ্ছে শহরাঞ্চলের ক্ষেত্রে, এতক্ষণ পর্যন্ত গেল গ্রামীণ অঞ্চল। শহরাঞ্চলের ক্ষেত্রে বলা হচ্ছে যে শহরের বাসিন্দাদের রেশন কার্ডের জন্য রয়েছে নিয়ম। শহরে বসবাসকারীদের 3 থেকে 4টি পাকা ঘরের বাড়ি থাকলে, পরিবারের কেউ সরকারি, কেন্দ্রীয় সরকারি কর্মী হলে আর রেশন সুবিধা পাবেন না বলেও জানা গিয়েছে। এখানে বলা হচ্ছে আবারও যে কি বলা হচ্ছে এখানে না, বলা হচ্ছে আরও জানা গিয়েছে যে যাদের ভোটার তালিকায় নাম নেই, অর্থাৎ এটা সব থেকে ভাইটাল বিষয় মুহূর্তে, অর্থাৎ এসআইআর, ঠিক আছে, এই এসআইআর 2026-এ যাদের তালিকাতে নাম নেই, যাদের নাম বাদ গিয়েছে, সিএতে আবেদন করেননি, সিএতে আবেদনের পরেও তালিকায় নাম নেই, তারাও কিন্তু আর এই রেশন সুবিধা পাবেন না। এছাড়া আরও বিভিন্ন শর্ত বা যোগ্যতা, সেগুলো কিন্তু সরকার তরফ থেকে নির্দিষ্ট নোটিফিকেশন ভিত্তিতে বা যে যাচাই প্রক্রিয়া চলছে সেখানে কিন্তু সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হবে। তারপর কিন্তু এই যে রেশনের সুবিধা, সেটা কিন্তু আপনারা এখান থেকে যে ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে, তারপর আপনাদের লিস্ট তৈরি হবে যে কারা যোগ্য বা কারা রেশনের সুবিধা পাবেন ফ্রিতে এবং কারা পাবেন না। তো এখন দেখার বিষয়, রাজ্য সরকার তরফ থেকে যে ভেরিফিকেশনগুলো চলছে বিভিন্ন জায়গাতে, আপনারা জানেন হয়তো, তো কোন কোন জায়গাতে চলছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং এই যে সুবিধাগুলো বা এই যে সুবিধাগুলো পেয়ে থাকেন আপনারা, সেক্ষেত্রে যে ক্যাটাগরিগুলো যোগ করা হচ্ছে তাতে করে একটা অন্য সমস্যা তৈরি হতে পারে। তো এখন দেখার বিষয় রাজ্য সরকার তরফ থেকে আরও কী পদক্ষেপ নেয় এবং সেগুলো কত দ্রুততার সাথে এই স্বচ্ছতা বজায় রেখে কাজগুলো করবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশান এলেই জানা যাবে। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সঠিক সময়ে সঠিক আপডেট আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।